স্বামী যখন আবদার করে থাকে বউয়ের হাতে স্পেশাল ভুনা খিচুড়ি খাবে, তার মাঝে আবার আবহাওয়াটা হচ্ছে এরকম বৃষ্টিময়, তাহলে তো কথাই নাই। যাই হোক, শুরুটা আমি করেছি পোলার চাল এবং মুসুর ডাল দিয়ে। এখানে আমি পরিমাণ মতো পোলার চাল এবং মুসুর ডাল আগে থেকে মিক্স করে রেখেছি। এরপর পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি। তবে আজকে কিন্তু আমার হাজবেন্ডও আমার কাজে অনেক অনেক হেল্প করেছে। এখানে কিন্তু আমার হাজবেন্ড চাল ডালগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছে। যাই হোক, এরপর আমি আল্লাহর নামে শুরু করে দিই। আমি কিন্তু ফার্স্ট টাইম এভাবে ভুনা খিচুড়ি রান্না করব। এর আগে আমি ভুনা খিচুড়ি রান্না করেছি অন্যভাবে, সেটা আমার হাজবেন্ড খুব একটা পছন্দ করে না। তাই আজকে আমি ভাবলাম যে ফাহিমের পছন্দ অনুসারে রান্না করব। আজকে কিন্তু এই রেসিপিটার জন্য শুকনা মরিচ, কাঁচামরিচ সবই কিন্তু আমার লাগবে। আমি আজকে যেভাবে ভুনা খিচুড়ি রান্না করছি, চাইলে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা লাগে এভাবে রান্না করলে। এখানে কিন্তু পেঁয়াজ কুচির পাশাপাশি সামান্য পরিমাণে রসুন কুচিও দিয়েছি। এরপর লবণ কুচি এবং হলুদের গুঁড়ো দুটোই একসাথে মিক্স করে দিয়েছি। হলুদের গুঁড়োটা কিন্তু খুব বেশি পরিমাণে দেইনি, কারণ হলুদের গুঁড়ো বেশি দিলে এটার একটা বাজে স্মেল আসে। তো এই তো মশলাগুলোকে ভালো করে কষানোর পর এটাতে আমি মাংস অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু আমি মুরগির মাংস ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর মাংস অথবা খাসির মাংস ব্যবহার করতে পারেন। বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছো আমি কোন পেজ থেকে এরকম সুন্দর সুন্দর গাউন নিয়ে থাকি। আমি মূলত ইউনিক বরখা ডিজাইন এই পেজ থেকে আমার সবগুলো গাউন নিয়ে থাকি। এই গাউনটা নিয়ে কিন্তু টোটাল 6টা গাউন নিয়েছি এই পেজ থেকে। তাদের ড্রেসগুলোর কোয়ালিটি মাশাল্লাহ অনেক ভালো হয়ে থাকে, তাই এটা নিয়ে কিন্তু টোটাল 6টা গাউন এই পেজ থেকে নিয়ে ফেলেছি। এছাড়াও তাদের ডিজাইন গুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি, এখন একটু রেসিপিতে ফিরা যাক। এখানে কিন্তু আমি ভুনা খিচুড়িতে শুকনা মরিচ এবং কাঁচামরিচ দুটোই অ্যাড করে দিয়েছি। এরপর ভালোভাবে কষিয়ে ডাল এবং চাল দুটোই মিক্স করে দিয়েছি। আসলে আমার কাছে এরকম রান্না বান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে মাংস এবং চাল ডালকে একসাথে একত্রিত করে মিক্স করে নিচ্ছিলাম। এরপর সবশেষে আমি 2টা ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছি। ম্যাগি মশলা অ্যাড করলে কিন্তু এই ভুনা খিচুড়ির টেস্টটা আরো বেশি বেড়ে যায়, কিন্তু আমি যে কাঁচা রাঁধুনি সেটা এই পানি ঢালা দেখলেই বোঝা যায়। আসলে আমার বুদ্ধিটা যে কবে হবে, আমি চাই সবসময় পারফেক্টলি কাজ করতে, কিন্তু কেন জানি ভুল হয়ে যায় আমার দ্বারা। যাই হোক, ভুনা খিচুড়ি রান্নার সময় কিন্তু অবশ্যই পানিটা পরিমাণ মতো ঢালতে হবে। এরপর ডাল চাল সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে। তাই তো আমার ভুনা খিচুড়ি একদম রেডি। এখানে আমি আবার ভর্তার জন্য লাল লাল শুকনো মরিচ ভেজে নিচ্ছিলাম। তো আজকে আমি 2 ধরনের ভর্তা বানাবো, একটা হচ্ছে ডিমের ভর্তা এবং আরেকটা হচ্ছে আলুর ভর্তা। ভুনা খিচুড়ির সাথে কেন জানি আমার কাছে আলুর ভর্তা না হলে একেবারেই জমে না। তো যাই হোক, এখানে আলু, মরিচ কুচি, পেঁয়াজ কুচি সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আলুর ভর্তাতে অনেকগুলো সরিষা তেল দিয়ে দিই। আমার হাজবেন্ড কিন্তু ভর্তাতে সরিষা তেল অনেক বেশি পছন্দ করে থাকে। এই ভর্তাগুলো বাস্তবে দেখেই মনে হচ্ছিল অনেক বেশি ঝাল ঝাল হয়েছে। এছাড়া শুকনা মরিচের কিন্তু অনেক সুন্দর একটা স্মেলও আসছিল। বাই দ্য ওয়ে, আপনারা কি কখনো ডিমের ভর্তা বানিয়েছেন? আমাদের বাসায় কিন্তু সবাই ডিমের ভর্তা অনেক বেশি পছন্দ করে থাকে। আজকে কিন্তু আমার হাজবেন্ড সেই কখন থেকে ওয়েট করছিল যে কখন খাবারগুলো রেডি হবে, কারণ আজকে তার পছন্দের খাবারগুলো রান্না হয়েছে। তো এখানে ডিমের ভর্তা, আলুর ভর্তা, চিংড়ি ভুনা এবং হচ্ছে ভুনা খিচুড়ি সবকিছু সার্ভ করা শেষ। এখন শুধু খাওয়ার পালা। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু অনেক বেশি ক্ষুধা পেটে এবং টেনশন নিয়ে খেতে বসেছি, কারণ গতকাল অনেক আশা নিয়ে রান্না করেছিলাম, একদমই মজা হয়নি। তো আজকে যদি না মজা হয় তাহলে তো মনটাই ভেঙে যাবে। তবে ভুনা খিচুড়িটা মুখে দেওয়ার পর মনে হয়েছে খাবারটা অনেক মজা হয়েছে, একেবারে বলা যায় 10-এ 10 হয়েছে। এদিকে আমি আবার আমার হাজবেন্ডকেও জিজ্ঞেস করতেছিলাম যে খাবারটা আসলে কেমন হয়েছে, তো সেও বললো আজকের খাবারটা অনেক টেস্টি হয়েছে। আসলে খাবার যখন মন দিয়ে রান্না করা হয় তখন কিন্তু খাবারটা এমনিতেই অনেক বেশি মজা হয়ে যায়। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।